হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাপেল এডুকেশনাল সার্ভিসেস। আমি অদিতি মুখার্জি বলছি। ভিডিও শুরুতে সবাইকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ভিডিও টপিক একই, যেটা 10+2 পরে আমরা কি কি বিষয়ে পড়াশুনো করতে পারি। এ প্রসঙ্গে বলার আগে আমি আবার বলি যে আমাদের যারা ভিউয়ার্স আছেন তাদের কাছে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে ভিউ করার জন্য, এবং আমাদের যারা সাবস্ক্রাইবার আছেন তাদের কাছেও অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আপনাদের কাছ থেকে আমরা আরও বেশি সাবস্ক্রাইবার আশা করছি, আরও বেশি ভিউয়ার্স আশা করছি, যাতে করে আগামী দিনে আমাদের চলার পথ সুগম হয় আপনাদের সহযোগিতায় এবং সাহায্যে। এবং আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের কাছে উৎসাহ নিয়ে আসে পরবর্তী ভিডিও তৈরি করতে, এবং ভিডিওর মাধ্যমে কিছু তথ্য এবং কিছু আলোচনা পরিবেশন করতে। আপনাদের যদি ম্যাপেল এডুকেশনাল সার্ভিসেস চ্যানেলটিকে ভালো লেগে থাকে এবং এর আলোচ্য বিষয়গুলো, এর তথ্যগুলো উপযোগী বলে মনে হয়, তাহলে নিশ্চয়ই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আগামী দিনে চ্যানেলটিকে এগিয়ে যাওয়ার কাজে সাহায্য করুন। আজকে আমার ভিডিও টপিক হচ্ছে 10+2 পরে আমরা কী কী বিষয় নিয়ে পড়াশুনো করতে পারি। 10+2 পরে যারা গ্র্যাজুয়েশন করার কথা ভাবছেন তাদের বিষয় নিয়ে আমি গত কিছু ভিডিওতে আলোচনা করেছি। আমার লাস্ট ভিডিও ছিল 13th এপ্রিল 2024। 14th এপ্রিলে আমি কোনো ভিডিও আপলোড করিনি, সেদিন ছিল শুভ নববর্ষ। এবং আজকে হচ্ছে 15th এপ্রিল 2024। আজকে আমি আবার ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওতে আমার বলার কথা এই যে যদি কেউ 10+2 পরে গ্র্যাজুয়েশন করার কথা ভাবছেন না, তাহলে তারা কি করবেন এবং তাদের করার বিষয়টি কী। সেক্ষেত্রে আপনারা ডিপ্লোমা কোর্স করতে পারেন। ডিপ্লোমা কোর্স 2 to 3 years ডিউরেশন হয়ে থাকে। এর এলিজিবিলিটিও 10+2, এবং বিভিন্ন বিষয়ের উপরে আপনারা ডিপ্লোমা কোর্স করতে পারেন। এবং সেই বিষয়গুলি কি সেগুলো সম্বন্ধে একটা ছোট হাইলাইট করছি আমি একটা ছোট লিস্টের মাধ্যমে, এবং পরবর্তী ভিডিওগুলোতে আমি সে সম্বন্ধে বিস্তৃত আলোচনা করব। সেই ধরনের কোর্সগুলি হচ্ছে বা অপশানসগুলি হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েশন করার কথা না ভেবে ডিপ্লোমা কোর্স করতে চাইছেন, ডিপ্লোমা অপশানটা চাইছেন, তারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং করতে পারেন যে কোনো ফিল্ডে। এবং এক্ষেত্রে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর পরে আপনারা 3 বছরের একটা বিটেক ডিগ্রি কোর্স করে নিলেই আপনারা বিটেক ইঞ্জিনিয়ার হয়ে যেতে পারেন, বিটেক ডিগ্রি হোল্ডার ইঞ্জিনিয়ার হয়ে যেতে পারেন। এবং বা যদি না চান তাহলে 10+2 পরে 2 বছর এবং 10th পরে 3 বছরের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং করেও আপনারা বিটেক না করেও এগিয়ে চলতে পারেন ইঞ্জিনিয়ারিং ফিল্ডে। এবং এরপরে আমি আসছি যেটিতে, সেটা হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং। ডিপ্লোমা ইন নার্সিং করেও নার্সিং ফিল্ডে আপনারা এগিয়ে যেতে পারেন, এবং সেটাও যেটা ডিগ্রি আছে নার্সিংয়ের ক্ষেত্রে, সেটার থেকেও কম প্রসপেক্টিভ নয়। পরবর্তীকালে কিছু প্র্যাকটিক্যাল নলেজ গেইন করার পরে যদি আপনারা ভাবেন যে আপনারা নার্সিংয়ের ডিগ্রি কোর্স করবেন, তখন সেটাও করে নিতে পারেন। এরপরে আমি আসছি ডিপ্লোমা ইন নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্স। এক্ষেত্রেও তাই, ডিপ্লোমা কোর্স করার পরে কিছু প্র্যাকটিক্যাল নলেজ নিয়ে নেওয়ার পরে, অর্থাৎ কিছুদিন এই বিষয়ে কাজ করার পরে যদি কাজের ক্ষেত্রে আপনারা ভাবেন যে বা দেখেন বা উপলব্ধি করেন যে না, ডিগ্রিটা করে নেওয়া আবশ্যিক, তখন আপনারা ডিগ্রি কোর্সটা করে নিতে পারেন।
কিন্তু আপাতত ডিপ্লোমা দিয়েও শুরু করতে পারেন। এক্ষেত্রে জবও পেতে পারেন এবং প্র্যাকটিক্যাল নলেজ গেন করতে পারেন এবং এরপরে প্রয়োজনীয়তা অনুযায়ী আপনারা ডিগ্রি কোর্সে যেতে পারেন। এভাবেও শুরু করে আপনারা এগিয়ে যেতে পারেন। এরপরে আমি আসছি ডিপ্লোমা ইন এনি ফরেন ল্যাঙ্গুয়েজ। এখন আমরা যে যুগটায় বাস করছি সেটা হচ্ছে গ্লোবালাইজেশনের যুগ। আমরা যে কোনো দেশের সঙ্গে যে কোনো ব্যাপারে সংযোগ স্থাপন করতে পারি। যে কোনো একটি দেশের সঙ্গে সংযোগ স্থাপন করার ক্ষেত্রে প্রথম এবং প্রধান মাধ্যম হচ্ছে সেই দেশের ভাষা জানা এবং শেখা এবং সেই ভাষাকে কেন্দ্র করে যে কাজের ক্ষেত্রে এগিয়ে যাওয়া। এক্ষেত্রে ডিপ্লোমা ইন এনি ফরেন ল্যাঙ্গুয়েজ আপনি করতে পারেন। করে যে কোনো দেশের সঙ্গে কাজের ক্ষেত্রে আপনি এই ল্যাঙ্গুয়েজটাকে অ্যাপ্লিকেশন করতে পারেন এবং বিভিন্ন ফিল্ডে কাজ করতে পারেন। এবং সেই কাজটা করার ক্ষেত্রে যদি আপনি দেখেন যে ডিপ্লোমা ইজ নট এনাফ, তখন আপনি অ্যাডভান্স ডিপ্লোমা করে নিতে পারেন এবং অ্যাডভান্স ডিপ্লোমার পরেও আরও বেশি প্রয়োজনীয়তা যদি উপলব্ধি করেন সেই ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি ডিগ্রি কোর্সও করে নিতে পারেন। কিন্তু প্রথম পর্যায়ে আপনি ডিপ্লোমা দিয়ে শুরু করতে পারেন। এরপরে আমি আসছি ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং। আমাদের এখন টিকে থাকতে গেলে ডিজিটাল মার্কেটিংয়ের সাহায্য নিতে হচ্ছে যে কোনো কাজের ক্ষেত্রে, কারণ ফিজিক্যাল অ্যাপ্রোচের থেকে এখন ডিজিটাল অ্যাপ্রোচটাই আমরা বেশি অ্যাকসেপ্ট করছি এবং সেটাকেই বেশি গ্রহণযোগ্য বলে মনে করছি এবং অনেকের কাছে পৌঁছে যাওয়ার ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিংটাই আমরা বেশি প্রয়োজন উপলব্ধি করছি। এবং সেই ডিজিটাল মার্কেটিংটা যদি আমরা ডিপ্লোমা কোর্স দিয়ে শুরু করতে চাই, আমরা করতে পারি। সেক্ষেত্রে ডিপ্লোমার ক্ষেত্রে আমরা বেসিক কাজটা ভালো করে শিখে নিতে পারি এবং সেই বেসিক কাজ শিখে নেওয়ার পরে যদি আমরা মনে করি যে এক্ষেত্রে টিকে থাকার জন্য, আরও বেশি এগিয়ে যাওয়ার জন্য আমাদের আরও বেশি শিখতে হবে, তখনই আমরা আরও বেশি অ্যাডভান্স লেভেল এ যেতে পারি। কিন্তু পরবর্তী শুরু করার ক্ষেত্রে ডিপ্লোমা দিয়ে আমরা শুরু করতে পারি। এরপরে আমি আসছি ডিপ্লোমা ইন বায়োটেকনোলজি। বায়োটেকনোলজির ক্ষেত্রেও ডিপ্লোমা কোর্স দিয়ে আমরা শুরু করতে পারি। বায়োটেকনোলজির যে ফিল্ড, সেটাকে প্রথমে জেনে নেওয়া, বুঝে নেওয়া, কিছু প্র্যাকটিক্যাল নলেজ গেইন করে নেওয়া, এরপরে যদি প্রয়োজন অনুভব করি তখন আমরা এর ডিগ্রি কোর্সে যেতে পারি। একই ক্ষেত্রে প্রথমে ছোট দিয়ে শুরু করে বড় হতে পৌঁছানোটা অনেক ক্ষেত্রেই উপযোগী হয়। এরপরে আমি আসছি ডিপ্লোমা ইন অ্যাডভার্টাইজিং। আমাদের কোনো কিছু করার ক্ষেত্রে এখন অ্যাডভার্টাইজিং হচ্ছে আমাদের নিজেকে জানানোর একটা অবলম্বন বা মাধ্যম বলতে পারি এবং সেই মাধ্যমটা ক্ষেত্রে যদি আমরা কাজ করতে চাই, সেক্ষেত্রে আমরা ডিপ্লোমা কোর্স দিয়ে শুরু করতে পারি। ডিপ্লোমা কোর্সের ক্ষেত্রে যেটা আমি আগেও বললাম, ডিউরেশনটা 2 ইয়ার্স হতে পারে, 3 ইয়ার্স হতে পারে এবং ডিপ্লোমার ক্ষেত্রে এলিজিবিলিটি 10+2 হতে পারে এবং সেটা এনি স্ট্রিম হতে পারে। অ্যাডভার্টাইজিং একটি বিশাল ক্ষেত্র। এখানে প্রথমে আমি ছোট দিয়ে শুরু করি। প্রথমে অ্যাডভার্টাইজিংটা আমি জেনে নিই, আমি বুঝে নিই এবং তারপরে আমি সেটাকে আরও ওয়াইড অ্যাপ্লিকেশন যাতে করতে পারি সেই জন্যে এগিয়ে যেতে পারি। কিন্তু প্রথমে ডিপ্লোমা ইন অ্যাডভার্টাইজিং দিয়েও আমি অ্যাডভার্টাইজিং ফিল্ডে প্রবেশ করতে পারি এবং কাজ করতে পারি। নেক্সট আমি আসছি ডিপ্লোমা ইন ইভেন্ট ম্যানেজমেন্ট।
ইভেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে ইভেন্ট ম্যানেজমেন্ট হচ্ছে যে কোনো একটি বিষয় নিয়ে কাজ করার ক্ষেত্রে আপনাকে সেই বিষয়টি প্রথমে জনসাধারণের কাছে উপস্থিত করতে হয় যে কোনো ইভেন্টের মাধ্যমে। সেটা সেমিনার হতে পারে, কনফারেন্স হতে পারে, রোড শো হতে পারে, বিভিন্ন ধরনের ইভেন্ট হতে পারে, যার মাধ্যমে আপনি একটি প্রোডাক্টকে, একটি কনসেপ্টকে, একটি বিষয়কে জনসাধারণ সম্বন্ধে সামনে তুলে ধরতে পারেন। সেক্ষেত্রে আমি যদি ইভেন্ট ম্যানেজমেন্টের একটি ডিপ্লোমা কোর্স দিয়ে শুরু করি, তাহলেও সেটা কিন্তু মন্দ নয়। ডিপ্লোমা কোর্সটা এমনই যেখানে বেসিক কাজটা আমরা খুব ভালোভাবে শিখতে পারি এবং শেখার পরে সেই ক্ষেত্রে আমরা প্রবেশ করতে পারি, কাজ করতে পারি এবং তারপরে যদি আমি প্রয়োজন অনুভব করি তাহলে সেক্ষেত্রে আমি আর বড় অপশানে যেতে পারি। কিন্তু প্রথম পর্যায়ে আমি ডিপ্লোমা দিয়ে অবশ্যই শুরু করতে পারি। নেক্সট আমি আসছি ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট। ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্টের ক্ষেত্রেও একই কথা আমি বলবো। হোটেল ম্যানেজমেন্টের বিষয়টা জানতে, বুঝতে এবং কাজ করতে গেলে ডিপ্লোমা কোর্স দিয়েও আমরা শুরু করতে পারি, যদি আমাদের সেই রকম ইন্টারেস্ট থাকে যে এই ফিল্ডে আমি ছোট থেকে শুরু করব, ছোট থেকেও আমি শুরু করতে পারি। সেক্ষেত্রে এই ডিপ্লোমা কোর্স কাজের ক্ষেত্রে বলুন, শেখার ক্ষেত্রে বলুন, কোনো রকম বাধা হয়ে দাঁড়ায় না এবং খুব সহজে আপনি সেই ফিল্ডে প্রবেশ করে কাজ করতে পারেন। এরপরে আমি আসছি ডিপ্লোমা ইন অ্যানিমেশন। ডিপ্লোমা ইন অ্যানিমেশনের ক্ষেত্রে একই কথা বলবো। অ্যানিমেশন বিষয়টিকে প্রথমে জানতে হবে, প্রথমে বুঝতে হবে, প্রথমে উপলব্ধি করতে হবে, তারপরে সেটাকে নিয়ে এগোতে হবে। যদি আমি দেখি যে অ্যানিমেশনে আমার দক্ষতা আছে বা অ্যানিমেশনকে আমি অবলম্বন করে এগোতে পারি, তখনই কিন্তু আমি বড় জায়গায় যেতে পারি। আসল জায়গাটা যখন আমি বুঝতে জানতে পারবো, সেটা আমি কিন্তু একটা ডিপ্লোমা কোর্স দিয়েই শুরু করতে পারি। এরপরে আমি আসছি ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাব টেকনোলজি। ডিপ্লোমা মেডিকেল ল্যাব টেকনোলজির প্রয়োজনীয়তা আজকের যুগে ভীষণভাবে বেড়ে চলেছে, কারণ আমরা আজকে বিভিন্ন ধরনের ডিজিজের সম্মুখীন হচ্ছি এবং সেই ডিজিজকেই যদি ডায়াগনোস করা যায়, ডায়াগনোস করতে হয়, তাহলে আমাদের মেডিকেল ল্যাব টেকনোলজির সাহায্য নিতে হচ্ছে এবং সেই মেডিকেল ল্যাব টেকনোলজির ক্ষেত্রেও আমি ডিপ্লোমা কোর্স দিয়ে প্রথমে কাজটাকে জানতে, বুঝতে এবং এগোতে পারি এবং সেই এগোনোর কাজে একটা ডিপ্লোমা কোর্স অবশ্য প্রয়োজন এবং সেই প্রয়োজনীয়তাকে সামনে রেখে আমি অবশ্যই ডিপ্লোমা দিয়ে এই মেডিকেল ল্যাব টেকনোলজি ফিল্ডে প্রবেশ করতে পারি। এই ছিল আমার আজকের 10+2 পরে যারা গ্র্যাজুয়েশন নিয়ে ভাবছেন না, তারা কোন কোন বিষয়ের ওপরে ডিপ্লোমা কোর্স করে সেই ক্ষেত্রে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারেন এবং কাজের সন্ধান পেতে পারেন এবং বিষয়টিকে বুঝতে, জানতে এবং প্র্যাকটিক্যাল নলেজ গেইন করতে পারেন, সেই সম্পর্কে একটা ছোট হাইলাইট। এইটাই শেষ নয়, এরপরে আরও অনেক বিষয় আছে যেগুলো ওপরে আপনি ডিপ্লোমা কোর্স করে আপনার 10+2 গ্র্যাজুয়েশন না করে ডিপ্লোমা কোর্স করেও এগিয়ে চলতে পারেন, আপনার জীবনের পথে এগিয়ে যেতে পারেন। সেক্ষেত্রে আপনার এই ডিপ্লোমাটা নিশ্চয়ই আপনার সাহায্যের ক্ষেত্রে অনেক বেশি উপযোগী বলে প্রমাণিত হতে পারে। এই বলে আমি আজকে আমার যে ভিডিও সেটা শেষ করলাম। এই ভিডিওটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার সময় অবশ্যই বেল আইকনটা প্রেস করবেন, যাতে করে আপনাদের কাছে আমাদের ভিডিওর নোটিফিকেশন
পৌঁছে যায়। এছাড়া আপনারা আমাদের ইনস্টাগ্রাম পেজ ম্যাপেল এডুকেশনাল _সার্ভিসেস অবশ্যই ফলো করুন, লাইক করুন এবং শেয়ার করুন, এবং আমাদের ফেসবুক পেজ ম্যাপেল এডুকেশনাল সার্ভিসেস অবশ্যই ফলো করুন, লাইক করুন, শেয়ার করুন, এবং mappeleducation_blogspot.in ব্লগটি অবশ্যই ফলো করুন। এটি আপডেটেড নয়, আপডেট করার কাজ চলছে। এখানেও আপনি ভেরিয়াস অফবিট কেরিয়ার অপশান নিয়ে অনেক বেশি অনেকগুলো এক্সপ্লেনেশন পেয়ে যাবেন। এই নিয়ে আমাদের ম্যাপেল এডুকেশনাল সার্ভিসেস এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা এগিয়ে চলার কাজে সাহায্য করুন, সাবস্ক্রিপশন করে এবং ভিউ করে। এখানেই আমার ভিডিওটি শেষ করলাম। ভিডিওর শেষে রইল আপনাদের সকলের জন্য শুভ নববর্ষের অভিনন্দন এবং নমস্কার।